তাইলে আমরা গতকালকে যেটা বলছিলাম এটার খোলাসা কথা হলো তালাকে আলফাজে তালাক তালাক সরি শব্দ দিয়ে তালাক দেওয়া হয় কয় তালাক করবে তালাক করা যায় ওকে হবে আর কেনায় যদি তালাক দেওয়া হয় তালাকে বায়ন রাখতে হবে। তো কেনায় শব্দের পাশাপাশি আরও কয়েকটা জিনিস যেগুলো দেখানো হয়েছে যদি সিফত দিয়ে যদি তালাক দেওয়া হয় সেক্ষেত্রে সেটাও কী হবে তালাকে বায়ন রাখতে হবে সিফত দিয়ে তালাক দেওয়া হয় এবং যেগুলোর মধ্যে শক্তিযুক্ত করে দেওয়া হবে সেখানেও কিন্তু তালাকে বাইরে অর্থ হবে। তো দেখো এখানে একটা অর্থাৎ যতগুলোতে তাসবি দেওয়া হবে তালাক দেওয়ার ক্ষেত্রে তাসবি আমি তোমাকে এখানে যতগুলো গাছ আছে গাছের সাথে তাসবি দিয়ে কি দেওয়া হয়েছে তালাক দেওয়া হয়েছে। তাসবি যখন দেওয়া হবে ইমাম আজমের মধ্যে সেখানে কী হবে তালাকে বাইরে তালাকে বাইরে। আরেকটা কথা আমরা এমনি বলছি সেটা হলো হরফ যখন বেড়ে যাবে শব্দ যখন বৃদ্ধি করে বলা হবে তখন মানার মধ্যে আধিক্যতা আসবে। তো মানার আধিক্যতা হলো রজিয়াই থেকে বেশি হওয়া মানে বায়ান হওয়া তালাকে বাইরে মানতে হবে। এই সূক্ষ্ম বিষয়টা ব্যয় করার জন্য একটু চিন্তা করতে হবে। মানে এক স্বামীকে কখন কোন ধরনের কথা বলতে বলা যায় না এই কথাটা আসলে কিসের কোন দিকে পড়তেছে হ্যাঁ এটা কি শরীরের মধ্যে পড়ে কিনা নাকি এটা তালাকে বায়ান হওয়া কি হবে এটা একটু চিন্তা করতে হবে গবেষণা করতে হবে এটা এই বিষয়গুলো এগুলো এখনো পর্যন্ত কোন ধরনের কথা বলছে মুক্তিরা এই কথাগুলো নিয়ে ভালো করে শুনেন এবং সে অনুযায়ী এগুলো গবেষণা চিন্তা করেন এটা আসলে কিসের মধ্যে পড়তেছে। এই জন্য অনেক সময় একটু কী হয়ে যায় পার্থক্য হয়ে যায় মশলা দেওয়ার ক্ষেত্রে যেটা প্রতিবাদ ব্যবস্থা সূক্ষ্ম পার্থক্য হয়ে যায় এগুলো। আচ্ছা তো দেখো আজকে এরপর থেকে বলি এবং কোনো যদি জিসিমের মধ্যে যদি তালাক দেওয়া হবে সেখানেও কী বলতে হবে তালাকে হবে কারণ এখানেও কিন্তু বৃদ্ধি করে সব বৃদ্ধি করে বলা হয়েছে এবং তাসবি দিয়ে বা কোনো কিছুর সাথে মোয়াল্লা করে দেওয়া হয়েছে। তোমার চেহারার উপর কি দিলাম তালাক দিলাম এই তালাকের সাথে আমাদের তলেগুলো বড়টা সুযোগ তারা এখানে অজীবনকে সম্পৃক্ত করে দিচ্ছে রকবাদনকে সম্পৃক্ত করে দিচ্ছে তখন তালাকে বাইরের ওয়াক্য। আর কেউ যদি অর্ধেক তালাক দেয় হ্যাঁ তাহলে অর্ধেক তো কোনো তালাক হয় না হয়তো এক তালাক হয় না এগুলো এক তালাক হয়ে যাবে ওয়াক্য হবে। আমি যদি বলে আমি যদি তোমাকে বিয়ে করি আমি যদি বিয়ে করি তাহলে তুমি তালাক তো সে যদি ওই মহিলাকে যদি বিয়ে করে তাহলে তালাক হওয়া কে হবে কোন তালাক তালাকে তালাকে বাইরে মাসে। তবে সেজন্য কি লাগবে মানে নিজবোধটা মালিকানার দিকে হতে হবে। আমি যদি তোমার মালিক মানে আমি তোমাকে বিয়ে করি এদিকে নিজবোধ হতে হবে। এমনিতে লেখার আগে এমন কিছুর সাথে যদি নিজবোধ করা হয় যেটা যখন তার মালিকানা আছে না তখন কিন্তু তারা কি হবে না ওয়াকিয়া হবে না। বিয়ের আগে যদি কোনো মহিলাকে বলা হয় তুমি যদি ঘরে প্রবেশ করে তাহলে তুমি তারা তাহলে এখনও তো নিজ বলতে এখনও লেখার দিকে হয়নি এখন বিয়েই তো মালিকও হয়নি কীভাবে তালাক হয়। আমরা এখন প্রশ্ন করতে পারি একটা সেটা হলো যদি মহিলাকে বলে আমি যদি তোমাকে বিয়ে করি মানে যেই মহিলাকে বিয়ে করি সেই তালাক যেই মহিলাকে বিয়ে করি এখানে তালাক বায়ান কেন হচ্ছে এই মহিলাকে কারণ যে মহিলাকে সে বিয়ে করছে এই মহিলার সাথে বিয়ে হওয়ার সাথে তালাক হচ্ছে না এই মহিলার সাথে কেন বৈধ হয়নি
কথা বুঝতে পারছো? রজিয়া এটা তালাক হয় যে যার মধ্যে ইজ্জত আছে, কারণ রজিয়া মানে ফিরে আনার সময় থাকতে হবে, যে এই মহিলার এখনো ইজ্জতও নেই, এই মহিলার দিকে এখন কি নাই, ইজ্জত নাই, যার এখনো ইজ্জত নাই, যার সাথে অতি হয় নাই, এই মশলা আমরা আগে করে আসছি। এরকম মহিলাকে যদি গায়ের মধ্যে খোলা বিহা, যার সাথে অতি হয় না, এরকম মহিলাকে যদি স্বামী স্ত্রীকে যদি তালাক দেয়, ওই স্ত্রীর মধ্যে তালাক রজি ওয়াকি হবে না। সেখানে আমাদের তলিগুন বললেও কি ওয়াকি হবে, যে তালাকে বাইরে ওয়াকি হবে। আমাদের তলিগুন বললেও কি ওয়াকি হবে, তালাকে বাইরে ওয়াকি হবে, কারণ তার সাথে রজির মশলা আসবে যে যার সাথে মধ্যে খোলা বিহা ফিরে আনবে। তো ফিরে আনবে কখন? ইজ্জতের মধ্যে ফিরে আনবে। তার মধ্যে তো এই মহিলার জন্য এখনো কিনা ইজ্জত নাই, মহিলাকে আনতে অনেকক্ষণ বললেও তাহলে বাইরে রোয়াকে হবে, এই মহিলা বিচ্ছুত হয়ে যাবে, এবং তাকে যদি করে আবার আনতে হবে, নইলে ওই মহিলা অন্য কী করতে পারবে, বিয়ে করতে পারবে, কারণ তার এখনো ইজ্জত পালন করার মতো কিছু হয় নাই, সময় এখন এই মহিলার মধ্যে নাই, মহিলার মধ্যে রজির পাত্রও না সে, গায়ের মধ্যে খোলা বিহা, গায়ের মধ্যে খোলা বিহা জন্য একমাত্র তালাকে বাইরে, তালাক দিয়ে তালাকে বাইরে রোয়াকে হবে। তো আরব ইস্তিলাহের মধ্যে কি, হ্যাঁ হ্যাঁ কোনটা, যদি কি দেই, মানে আমি তোমাকে অর্ধেক তালাক দিলাম, বা কি বলে আর কি বলছে, সুলুসা তাতবিকাতিন কানা তাতবিকাতুন ওয়াহিদা, শুধু তালাক যদি বলে থাকে তাহলে দেখা তালাকের রাজি হবে, ঠিক আছে। কিন্তু যদি বৃদ্ধি করে দেয়, কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে দেয়, যেমন এর আগে সিমের কথা বলছে, তখন কিন্তু তালাকে বাইরে মানতে পারে, বুঝতে পারছো? কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে দেয় তখন কিন্তু তালাকে বাইরে মানতে পারে। এগুলো মোটামুটি বাইনের আলোচনার পর থেকে এগুলো চলতেছে, ঠিক আছে, তালাকে বাইনের পর। এখন আসো, যদি আচ্ছা এরপর একটা আলফাজুর শর্ত, এটা বলছিলাম, আলফাজুর শর্ত যে হরফ সমূহ দিয়ে আরব ইসলামে তালাক দেওয়া হয়, এখানে সবগুলো হরফের মধ্যেই এগুলো তাকরার হবে না, শুধু একটা শব্দ কুল্লামা, এই শব্দটা তাকরার হবে। এই শব্দ দিয়ে যদি স্বামী স্ত্রীকে বলে কুল্লামা দাখলতিদ্দা, যে তুমি ঘরে প্রবেশ করো, এই মহিলা যতবারই ঘরে প্রবেশ করবে ততবারই কি হবে, এক তালাকে বাইরে ওয়াকে হবে প্রত্যেকবারই, ঠিক আছে। তালাকে বাইরে ওয়াকে হবে, সে আবার বিয়ে করবে, এই মহিলা আবার ঘরে ঢুকলে আবার তালাক হবে, আবার বিয়ে করবে, আবার ঘরে ঢুকলে আবার কী হবে, তালাক হবে। তিনবার যখন তালাক হয়ে যাবে তখন তো তালাকের পরিমাণও শেষ, তিনটা হয়েই গেছে, তখন কুল্লামার চাহিদাও শেষ, এবার মহিলাকে মোকাল্লাকা হয়ে দুটো বিয়ে করবে। আবার যদি প্রথম সময়কে ফিরে আসে, ওই ঘরে ঢুকলে আর কি হবে না, তালাক ওয়াকে হবে না, কারণ কুল্লামার তাকরার ওই পর্যন্ত 3 পর্যন্ত ছিল। আচ্ছা, এরপর দেখো আজকে জাওয়ালুল মিলকি বাদাল ইয়ামিনি লা ইউবতিলুহা, জাওয়ালুল মিলকি বাদাল ইয়ামিনি লা ইউবতিলুহা। আচ্ছা, তো এখানে একটা মশলা বুঝে চাচ্ছে, মশলাটা হলো এরকম, স্বামী যদি স্ত্রীকে বলে, মানে আমি কসম করতেছি তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, ঠিক আছে। এখন এই কথা বলার পরে স্ত্রী ঘরটা ঢুকে নেয়, বুঝে নেয়। এখন স্ত্রী ওই ঘরে ঢোকার আগেই স্বামী স্ত্রীকে এমনিতে তালাক আবার তালাক দিয়ে গেছে, অথবা তালাকে বাইরে দিয়ে দিতে, এরপরে এক তালাকে বাইরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন ওই স্ত্রী এক তালাকে বাইরে দিতে আলাদা, এক তালাকে বাইরে গ্রহণ করার পরে ওই ঘরে ঢুকছে, এখন তালাক বাকি এটা হবে কিনা, আগেরটা ছিল তুমি এই ঘরে ঢুকলে তুমি তালাক পছন্দ করে বলছে, এখন ওই ঘরে ঢুকে নাই, ওই ঘরের সাথে একটা তালাক মোয়াল্লাক হয়ে আছে, আবার ওই ঘরে ঢুকার আগে স্ত্রীকে তালাকে বায়ান দিয়ে রাখবে, তালাকে বায়ান হওয়ার পরে স্ত্রীর স্বামী থেকে পৃথক হয়ে গেছে, এরপরে পৃথক হয়ে স্ত্রী ওই ঘরে ঢুকছে। তো মাসলা হলো, এখন স্ত্রী যেহেতু স্বামী থেকে পৃথক, আবার বিয়ে করলেন, আবার নিজের মালিকানা আসতেছে, তাহলে এখন ওখানে ঢুকলে কি হবে না, তালাক ওয়াকিয়া হবে না, কিন্তু সে যে কসম করছে ওই কসমটা পূর্ণ হয়ে গেছে, ওখানে ঢুকার একটা কসম ছিল তার,
তুমি এই ঘরে ঢুকার পর তার জবাব কসম, তার একটা কসম করছে না, আমি কসম করতেছি, কসম করে জবাব কসম, সে এই ঘরে মহিলাটা এই ঘরে ঢুকলে হ্যাঁ না, কসমের একটা চাহিদা আছে। তো আমি কসম করতেছি তুমি এই পানিটা পান করলে তুমি তালাক। এখন আমার কসমের জবাব কসম কি? পানি পান করা। বলতেছে পানি পান করাটা পাওয়া গেছে, কসমের জবাব কসমটা পাওয়া গেছে, যে তালাক ওয়াকিয়া হবে না। আসলে বুঝতে পারছো? মানে তার কসমের যেটা জবাব, এই কসমের পরিপূর্ণতাটা পাওয়া গেছে, কসম ভঙ্গ হয়নি, ঠিক আছে? কসমের পরিপূর্ণতাটা পাওয়া গেছে ঠিক, কিন্তু কি হবে না? তালাক ওয়াকিয়া হবে না। কিন্তু যদি এরকম হতো, সেই স্ত্রীকে ধরো তার নেকাহে একটা টাকা বাইক দিয়ে স্ত্রীকে এখন গভর্নমেন্ট ঢুকে নেয়, একটা টাকা বাইক দেওয়ার পরে স্ত্রীকে আবার দিয়ে করেছে, নেকাহে যদি করছে, করার পরে স্ত্রী গভর্নমেন্ট চলছে, তাহলে তার কসমটাও বাস্তবায়ন হবে, তালাকও ওয়াকিয়া হবে। সে একটা কসম করছে না, কসমটাও বাস্তবায়ন হবে, তালাকও কি হবে? ওয়াকিয়া হবে। কিন্তু আগের সুরতের মধ্যে যখন সে লেখা করে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তখন কিন্তু ঢুকলে কসমটা বাস্তবায়ন হবে ঠিক, কিন্তু কি হবে না? তালাক ওয়াকিয়া হবে না। মাসলাটা বুঝছো? এটা জাওয়ালুল মিল্কি বাদাল ইয়ামিনি, শপথের পরে মালিকানা জায়েল হওয়া, লা ইউবতিলুহা আই লা ইউবতিলুল ইয়ামিন, এটা কসমকে বাতিল করে না, কসমকে কি করে না? জাওয়ালুল মিল্কি মানে স্বামীর মালিকানা থেকে স্ত্রী জায়েল হয়ে যাওয়া, স্বামীর মালিকানা থেকে স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, এই জায়েল হয়ে যাওয়াটা বাদাল ইয়ামিন, কিসের পরে? শপথের পরে, কসমের পরে। লাইবতি লোহা, সে যে কসম করেছিল এই কসমের পরে, এটা লাইবতি লোহা, এটা কসমটাকে কি করে না, তার বিচ্ছেদ হওয়াটা ইয়ামিনটাকেও কি করে দেয় না? বাতিল করে দেয় না। বরং স্ত্রী যদি বিচ্ছেদ হওয়ার পরে যদি ঘরে ঢুকে, তার ইয়ামিনটা বাস্তবায়ন হয়ে যাবে, কিন্তু কি হবে না? তালাক ওয়াকিয়া হবে না। এই কথাটা বলা উদ্দেশ্য, যে মালিকানা জায়েল হওয়াটা ইয়ামিনের পরে, এই মালিকানা জায়েল হওয়াটা ইয়ামিনকে কি করে না? বাতিল করে না। ইয়ামিনটা মেনে থেকে বাস্তবায়ন হয়ে যাবে। তবে মোহর না থাকার কারণে তালাকটা ওয়াকিয়া হচ্ছে না। স্ত্রী তো মালিকানা থাকতে হবে তালাক ওয়াকিয়া হওয়ার জন্য, এখন তো স্ত্রীর কাছে কি নাই? মোহর নাই। এই মাসালাটাকে একটু বিশ্লেষণ করে বলতেছি কি, দেখো, ফাইন উজিদার শার্তু ফি মিল্কিন, যদি মালিকানার মধ্যে যদি শর্ত পাওয়া যায়, যদি শর্ত পাওয়া যায়, কিসের মধ্যে? মালিকানার মধ্যে, মানে স্ত্রী আমার মালিকানায় আছে, এই শর্ত যদি পাওয়া যায়, ইনহাল্লাতিল ইয়ামিন, ইয়ামিনটা তাহলিল বাস্তবায়ন হবে, ও ওয়াকাআত তালাকু, এবং তালাক ওয়াকিয়া হবে। ওয়াইন উজিদা ফি গায়রিল মিলকি, যদি পাওয়া যায় অন্যের মালিকানায়, স্ত্রীকে পাওয়া যায় অন্যের মালিকানায়, মানে কি নিজের মালিকানায় আর নাই আর কি। যদি এমন হয় যে ওই ঘরের সাথে তো মহল্লা করে দিচ্ছে, তারা একটা আবার এদিকে স্ত্রীকে নিজে থেকে বিচ্ছেদ করে দিচ্ছে, অন্যের মালিকানা যদি হয়, তখন ইনহাল্লাতিল ইয়ামিন, তখন ইয়ামিনটা বাস্তবায়ন হবে, ওয়ালাম ইয়াকা শাইউন, কিন্তু কোনো তালাক কি হবে না? ওয়াকিয়া হবে না। কারণ শর্ত পাওয়া যাওয়ার কারণে ইয়ামিনটা বাস্তবায়ন হয়ে যাবে। আমার একটা শর্ত ছিল, তুমি যদি এই ঘরে ঢুকো, ঠিক আছে, তখন এই ঘরে ঢুকলে এটা কি হবে? মানে শর্তটা পাওয়া যাওয়ার কারণে তার ইয়ামিনটা বাস্তবায়ন হয়ে গেছে, কসমের এটা বাস্তবায়ন হয়ে গেছে, কিন্তু মোহর না থাকার কারণে সে কি পাবে না? ওইখানে লিখেছে ইনআদামিল মাহাল্লিয়া, মোহর না থাকার কারণে স্ত্রীর তালাক ওয়াকিয়া হবে না। আচ্ছা, মশলাটা বুঝে গেছে? এরপর দেখো, ওয়াইদা ইখতালাফা ফি উজুদি শারতি ফাল কওলু কওলু যাওজি ফি إلا أن تقيم المرأة البينة، فإن كان الشخص لا يعلم إلا من جهتها فالقول قولها في حق نفسها، مثل أن يقول إن حست فأنت طالق فقالت قد حست طلقت استحسانا। দেখো, শর্ত, স্বামী স্ত্রীকে শর্ত দিতে, যে তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। এখন এই শর্ত নিয়ে দুজনের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, মানে ঝগড়া হয়ে গেছে, দুজনেই ঝগড়াটা কি? স্ত্রীও চাচ্ছে স্বামী থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য, কথা বুঝতে পারছো? তো স্ত্রী বলতেছে আমি ঘরে ঢুকছি, তাহলে ঢুকছি বললে স্বামী বলতে তুমি ঢুকো না, তাহলে স্বামী চাচ্ছে না কি? তালাক ওয়াকিয়া হোক। এটা এখন কাজের কাছে গেছে বিচার, বলছে কার কথা গ্রহণযোগ্য হবে।
স্বামীর কথা গ্রহণযোগ্য হবে নাকি স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে? সেক্ষেত্রে স্বামীর কথাই গ্রহণযোগ্য, কারণ তালাকের মালিককে, তালাক তো আসবে যে স্বামীর পক্ষ থেকে। তো যিনি যার কাছে মালিকানা, তিনি তার কাছে হকদার, তিনি হকদার বেশি। এমনি তো তিনি ছাড়া না ছাড়া হকদার বেশি, এক্ষেত্রে স্বামীর কথাই গ্রহণযোগ্য। কথা বুঝতে পারছো? এই জন্য বলতেছি কি, দেখো, কিন্তু যদি শর্তটা ধরে এমন বিষয়ের সাথে সম্পৃক্ত করে দিতে, মানে তালাকটা জুড়ে দিতে এমন বিষয়ের সাথে যে বিষয়টা স্ত্রী তথ্য না দিলে জানা যাবে না, ঠিক আছে? মনে করো যদি তোমার হাইজ হয় তাহলে তুমি তালাক, তাহলে তার হাইজ হওয়া না হওয়া এটা কি স্বামী জানবে? এটার সঠিক তথ্যটা স্ত্রী জানবে। বলছে সেক্ষেত্রে যদি সিক্রেট বিষয় হয়, এক্ষেত্রে স্ত্রীর কথাই গ্রহণযোগ্য, স্বামীর কথা কি গ্রহণযোগ্য হবে না। কিন্তু অন্যান্য সাধারণ বিষয় যেগুলো জানা যায়, সাধারণ বিষয়, ঘরে প্রবেশ করা বা অন্য একটা বিষয় কিনতে শর্ত করে দিতে, এবং সাধারণ যে বিষয়গুলো, এক্ষেত্রে কার কথা গ্রহণযোগ্য? স্বামীর কথাই গ্রহণযোগ্য। এটা হলো ওই সূত্র, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এখানে দাবিকারী হচ্ছে স্ত্রী। স্ত্রী দাবি করতেছে যে আমি আমার শর্তটা আমি পূরণ হয়ে গেছে, স্বামী যেটার সাথে শর্ত করে দিতে ওইটা পূরণ হয়ে গেছে, আমি মুক্তি পাচ্ছি, এটা দাবি করতেছে কে? স্ত্রী। তো স্ত্রীর জন্য স্ত্রীর পক্ষ থেকে সাক্ষী উপস্থাপন করতে হবে যে এই সাক্ষী এইটা, এই ঘটনা যে শর্ত যে তার দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে, এই ঘরে ঢুকছে, বা স্বামী যেটা শর্ত দিতে এটা যে সে তার দ্বারা সম্পন্ন হয়েছে, এটা কি হতে হবে? এটার ব্যাপারে সাক্ষী আনতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আর শপথ করবে কে? স্বামী। তো স্বামী বলবে, স্বামীর দিকে যাবে বিষয়টা, স্বামী অ্যাঙ্কার করতেছে, স্বামী বলতেছে স্ত্রী, আমার স্ত্রীটা করে নাই, সে মিথ্যা কথা বলতেছে আমার থেকে বের হয়ে যাওয়ার জন্য, আমি সব টাকা দিচ্ছি, সাথে সাথে কাজে চলে আসতে বলতেছে যে আমার দ্বারা হয়ে গেছে, মুক্ত হওয়ার জন্য, তো মিথ্যা কথা বলতেছে। তো এক্ষেত্রে স্বামীর কথাই গ্রহণযোগ্য যদি স্ত্রী কি আনতে পারে, সাক্ষী আনতে পারে, তবে স্ত্রীর কথাই গ্রহণযোগ্য হবে। স্ত্রী যদি সাক্ষী আনতে পারে, কার কথা গ্রহণযোগ্য হবে? আর যদি সাক্ষী আনতে না পারে, فإن وجد وإذا اختلفا في وجود الشرط فالقول قول الزوج فيه إلا أن تقيم المرأة البينة। তো ইখতালাফা মানে হচ্ছে ফাইল হল আজলাউজান, স্বামী স্ত্রী যদি ইখতালাফ করে ফি উজুদি শর্তি, শর্ত পাওয়া যাওয়ার ক্ষেত্রে, শর্ত বিদ্যমানের মানে যেই শর্তটা স্বামী তাআল্লুক করে দিছে, এই শর্তটা পাওয়া গেলে তুমি তালাক। ওই শর্তটা পাওয়া যাওয়ার ক্ষেত্রে দুজনে ইখতালাফ করতেছে, স্ত্রী বলছে এটা পাইছি, স্বামী বলছে তুমি পাও নাই, এ বিষয়ে ইখতালাফ বলা হচ্ছে কার কথা গ্রহণযোগ্য? ফাল কওলু কওলুজ যাওজি, ফাল কওলু কওলু, স্বামীর কথাই কথা, স্বামীর কথাই কথা, ফি, এই ক্ষেত্রে ফিল ইখতিলাফ। ইল্লা, তবে আন তুকিমাল মারআতু আল বাইয়িনাতা, স্ত্রী যদি বাইয়িনা উপস্থাপন করে ভিন্ন কথা, স্ত্রী যদি দলিল উপস্থাপন করতে পারে যে আমার স্বামী যেই তালাককে যেটার সাথে মুআল্লাক করে দিতে সেটা পাওয়া গেছে, সেটা কি পাওয়া গেছে, তাহলে এটা কি হবে? স্ত্রীর কথাই গ্রহণযোগ্য হবে। এক পুকুরে কোনো মাছ নাই, কখনো কেউ চোখে মাছ দেখায়, বলছে এই পুকুরে যদি মাছ দেখা যায় তুমি তালাক, এরকম একটা লাগা যাচ্ছে। মানে জাহের যুগে এখন আছে, মানে কিসের সাথে যে তালাক দিবে এরকম কোনো এদের গিয়েছিল না। স্ত্রীর বলতে এখান থেকে মাছ ধরে দেখছি আমি, সাক্ষী দিয়েছে, রান্নি বা মিজানকে নিয়ে আসছে। হ্যাঁ, দেখো, সাক্ষীকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু এটা হলো তাকওয়ার ব্যাপার, কিন্তু কাজীর ফয়সালা অনুযায়ী হয়ে যাবে, সাক্ষী নিয়ে আসলে হয়ে যাবে। অনেক মিথ্যা সাক্ষী দিয়ে ফয়সালা দিয়ে দিচ্ছে না, কাজী তো সাক্ষী রেখেছে। তো এরকম কোন কাজী হয়েছে বিহি সামানাম কালিলা, তাই দেখছে না? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত যে সাহাবী যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তো মানে কি করতেছে, দাবি করতেছে, তো যে ইহুদি তাকে বলতে বলতে তুমি সাক্ষী নিয়ে আসো। তো
সাহাবী, খুব সম্ভবত হয়তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বা অন্য যে সাহাবীগত নাম আছে না, বলছে রাসূলুল্লাহ সে তো মৃত্যু সাক্ষী নিয়ে আসবে, আমার জায়গাটা সে নিয়ে যাবে। ঠিক আছে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে যে তারা স্বল্প মূল্য দিয়ে হয়তো জিনিসটা কি করে, ক্রয় করে এই জিনিসটা। এরকম আরও অনেক বছর হাদিস আছে। এটা হলো তাকওয়ার ব্যাপার। দেখো এরপর বলতেছে স্বামীর কথা এখানে গ্রহণযোগ্য, তবে স্ত্রী যদি দলিল উপস্থাপন করতে পারে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে। ফাইন কানা শর্ত, যদি শর্তটা হয় এমন লা ইয়ালামু, যেই শর্তটা জানা যায় না, যদি এই শর্তটা হয় এমন যেই শর্তটা জানা যায় না, ইল্লা মিন জিহাতিহা, স্ত্রীর দিক ব্যতীত, স্ত্রীর দিক ব্যতীত যেই তথ্য জানা যায় না, যদি এমন কিছুর সাথে শর্ত লাগিয়ে দেওয়া হয়, ফাল কওলু কওলুহা, সেক্ষেত্রে স্ত্রীর কথায় কথা, ফি হাক্কি নাফসিহা, তার স্ত্রীর হকের ব্যাপারে, স্ত্রীর হকের ব্যাপারে স্ত্রীর কথায় গ্রহণযোগ্য, স্ত্রীর কথায় গ্রহণযোগ্য যেই শর্তটা স্ত্রীর কথা ছাড়া জানা যায় না। এটা কিরকম? মিসলা আইয়া কুলা, এমন বলা যে ইন হাইস্তি, যদি তুমি তোমার যদি হাইস হয় পান তলি করবে তুই তালাক। এখন স্ত্রী এসে বলতেছে পদে হিস্তু, আমার 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 আমি কি অবস্থায়, হাইজ অবস্থায় বা আমার হাইজ হয়েছে, তুললে কত সাথে সাথে কি হয়ে যাবে তালাক। কারণ এখানে আর সাক্ষী আনা এগুলার কোনো কি ধর্তব্য হবে না, কারণ এটা এমন একটা শর্ত যে শর্তটাই স্ত্রীর পক্ষ থেকে সাথে জানা যায় না। আচ্ছা, একটি ধরনের মশলা দেখো, এখন কি বলতেছে ওই কলা লাহা, যদি স্বামী স্ত্রীকে বলে ইন হিস্তি, যদি তোমার হাইজ হয় বা আনতে তোয়ালিকুন ও ফুলানাতু মাআকি, তুমিও তালাক, তোমার সাথে অমুক তালাক। ধরো আরেকজন স্ত্রী সতী, তাকেও একসাথে দিয়ে দিচ্ছে, তোমার হাইজ হলে সে তুমিও তালাক সেও তালাক। পাকওয়ালা কথা হিস্তু, সে বলতেছে এসে বলতেছে কি সিক্রেট তথ্যের ব্যাপারে যদি কাউকে তালাক দেওয়া হয়, যেটা তার তথ্য ছাড়া জানা যায় না, এবং সেটার সাথে যদি অন্য কারো তালাকটা যদি ঝুলিয়ে দেওয়া হয়, বলতেছে অন্যের তালাকটা ওয়াকিয়া হবে না, শুধু তার তালাকটাই কি হবে, ওয়াকিয়া হতে পারে। সে অপবাদ দিয়ে অমুক আর মহিলাকেও তালাক দেওয়া হবে। সে বলতেছে আমার তার বয়স নাই, আমি এমনি চলে যাবো, কিন্তু আমি ওকে মিস করে দিই। সে বলতে আমার হাইজ না হলেও বলতে কি হাইজ হয়েছে বলে সে তো নিজের জন্য তালাক নিবে আর একজনকেও তালাক দিবে। শরীয়ত এক্ষেত্রে এই তথ্যের ব্যাপারে যেখানে একজনের পার্সোনাল তথ্যের উপর নির্ভর করে তালাক ওয়াকি হবে, সেখানে তার তথ্যের উপরে অন্যজনের তালাক কি হবে না, ওয়াকিয়া হবে না। এই মাসলাটা স্বামী এরকম জুড়ে দিচ্ছে, এই কিস্তি যদি তোমার তালাক হয়, যদি তোমার হাইজ হয়, ফান্তে তলিকুন ও ফুলানাতু মাআকি, তোমাদের ফোলা নাতুন আছে, স্বামী দিচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ফুলানাতু মাআকি, এবং তোমার সাথে ফুলানা অমুক সহ তালাক। পাকওয়ালা, ওই স্ত্রী এসে বলতেছে কদে হিস্তু, আমার কি হয়েছে, আমি হাইজ অবস্থায়। তুল্লি কত হিয়া, সেই তার কি হবে, তার তালাক ওয়াকিয়া হবে। ওয়ালাম তুতাল্লাক ফুলানাতু, ফুলানার কি হবে না, তালাক ওয়াকিয়া হবে না। মশলাটা বুঝতে পারছো? এখানে হেকমত হলো এটাই, তার দ্বারা যেন অন্য আরেকজনের অপবাদ দেওয়ার সুযোগ আছে, যেহেতু তার কথার উপরে এখানে সাক্ষীর সুযোগ নাই, আদৌ তার কাছে কিছু জানা নাই, এখানে ও শেষ ওর সাথে সাথে, এই জন্য হ্যাঁ বয়স তেরো বিহি সামান কলিলা এতে জানি। এই অর্থাৎ তারা স্বল্প মূল্য দিয়ে জিনিসটাকে তারা ক্রয় করে না, তারা মনে করে ওই দোষী সাব্যস্ত যারা, মানে সাক্ষীদেরকে কম টাকা দিয়ে এরা কি জিনিসটাকে তারা ক্রয় করে ফেলে। এটা মোরাল বোঝার উদ্দেশ্য কি, মানে সাক্ষীদেরকে তার এত বেশি টাকা দিতে হচ্ছে না, কিছু টাকা দিয়ে তারা মূল জিনিসটা আদায় করে ফেলছে, তারা ঠকাই ফেলছে। অনেকগুলো তৈরি হতে পারে, তো বলছে তার মধ্যে যদি সামান্য পরিমাণে যদি টাকা হয়ে থাকে, তার দ্বারা কখনো এই কাজটা সম্পাদন হবে না। আর তুমি এটা মনে করি তুমি ঠকে যাচ্ছ, তুমি হয়তো মজলুম হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে মানে সহজ সরল, এদেরও নবীজি এই হাদিস এরকম শিখাই দিতে, মানে দোকানদারে গিয়ে দরদার নিষেধ করছে,
মানে দরদার করলে সে নিশ্চিত হয়ে যাবে। আর সহজ সরল তাকে 2000 টাকা বললে 1000 টাকা জিনিস সে কমপক্ষে মানে কাছে নিজে নামতে পারবে না, লজ্জায় সে দেখবে যে 1800 টাকা বলে এটা নিয়ে আসবে। সেই জন্য এটা শিখে দিচ্ছে নবী নসিহত হচ্ছে এবং সহজ সরল মানুষ যদি হবে সে দোকানদারকে গিয়ে বলবে যে ভাই আমি আমার সাথে দরকার করো, আমি খুব সহজ সরল মানুষ, আমাকে ঠকাইয়েন না, যেটা পারবেন ওটা বলেন। হ্যাঁ না, এটা 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 সে যদি বলে দেয় তার মধ্যে অন্য একটা ভয় কাজ করবে, এই নজরিয়া থেকে বলা হচ্ছে। এখন পাঠ করার হাতে গিয়ে বললে আর বুঝতে পারা কিছু। হ্যাঁ আছে একবার না একবার নাই তেমন এক্ষেত্রে তো বলে যেহেতু এখানে জানার সুযোগ আছে, সাক্ষীর সুযোগ আছে, কিন্তু এই জায়গার মধ্যে সাক্ষীর সুযোগ নাই, আরেকজনের তালাক বাকি হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই জন্য। এরপরে আরেকটা মশলা দেখো, ওইটা কলা লাহা, স্বামী স্ত্রীকে বললো ইন ইদা হিস্তি, যে তোমার হায়েজ হয় বাঁধতে তলি করো, তুমি তালাক ফাওয়াতি দামা। এরপরে এই কথা বলার পরে স্ত্রী রক্ত দেখলো, লাম ইয়াকুর তালাক, তালাক ওয়াকি হবে না হাত্তা ইয়াস্তামিরু দামু সালাসাতা আইয়ামিন, যতদিন না 3 দিন জারি থাকে। মাসলা হলো স্বামী স্ত্রীকে বলছে যে তোমার হায়েজ হয়ে তুমি কি, এরপর স্ত্রী রক্ত দেখলো, বলছে রক্ত দেখার সাথে সাথে কি তালাক ওয়াকি হয়ে যাবে? বলছে এই রক্তকে 3 দিন দেখতে হবে, তখন তার তালাক ওয়াকি হবে। কেন? বলছে একদিন যদি রক্ত দেখি না দেখে এটা হাজার রক্ত ছিল, এটা তো হাইজের রক্ত না, তার শর্তটা ছিল হাইজের রক্ত, হাইজের সাথে তোমার তালাক। তো 3 দিন যদি দেখে তখন বুঝে নিবে যে এটা কিসের রক্ত, এটা হাইজের রক্ত। সুতরাং ওই 3 দিনের দিন সে নিশ্চিত যে ওই স্বামীর শর্ত অনুযায়ী কি করে গেছে, তালাক করে গেছে। তবে তালাকটা শুরু হয়েছে প্রথম যেদিন রক্ত দেখছে ওই দিন থেকে। কারণ হাকিকতান্ত তার হাইজ শুরু হয়েছে তো শনিবার দিন, ধরো কথার কথা, সে কনফার্ম হয়েছে যে সোমবার দিন এটা হচ্ছে হাইজের রক্ত। তবে তালাকটা বাস্তবায়ন শুরু হয়েছে কোন দিন থেকে? শনিবার থেকেই গণনা শুরু হয়। কি হ্যাঁ সর্বোচ্চ দেরি করলে 1 মাস যাবে, এর বিরুদ্ধে করে যাচ্ছে। তো এই মশলাটা দেখো, এরপর সে রক্ত দেখেছে, লাম ইয়াকুর তালাক ওয়াকি হবে না হাত্তা ইয়াস্তামিরু দামু, যতক্ষণ না দম জারি হয় সালাসাতা আইয়ামিন 3 দিন। ফাইদা তামাত সালাসাতা আইয়ামিন, যখন 3 দিন পূর্ণ হবে, হাকাম না আমরা হুকুম দিব বিউকুই তালাকি, তালাক ওয়াকির ব্যাপারে, মিন হিনা হাদাত, যখন থেকে হাইজ শুরু হয়েছে। ওয়াইন ক্বালা লাহা ইন হিজতি হাইদাতান ফাআনতা তালিকুন, স্বামী স্ত্রীকে বললো ইন হিজতি হাইদাতান, এই সূরাতে বলছে যে তোমার এক হাইজ হয়, হিজতি হাইদাতান। হ্যাঁ, আর ওই মুহাওয়ারা পরিভাষাগত পার্থক্যগুলো, যদি তোমার এক হাইজ হয় তাহলে তুমি তালাক। এখন এক হাইদাতান একটা বলছে না, হাইদাতান মানে হলো হাইজ পূর্ণ হয়ে যেতে হবে। তালাকটা ওয়াকি হওয়ার জন্য এই মহিলার হাইজ পূর্ণ হয়ে তুহুর আসতে হবে, কারণ হাইজ যে পূর্ণ হয়েছে এটা বুঝে যাবে যে তুহুর ঢুকলে পরে তার উপর কি ওয়াকি হবে, তালাক ওয়াকি হবে। এটা বলতেছে যে ইন হাইজতি হাইদাতান, ঠিক আছে, যে তোমার এক হাইজ যখন হবে ফাআনতা তালিকুন, তখন তুমি তালাক। লাম তুতাল্লাক, তালাক ওয়াকি হবে না হাত্তা তাতহুরা মিন হাইদিহা, যতক্ষণ না সে হাইজ থেকে তাহের হয়, যতক্ষণ সে হাইজ থেকে পবিত্র হয় তখন পর্যন্ত কি হবে না, তালাক ওয়াকিয়া। কারণ স্বামীর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে একটা তালাক, একটা হাইজ পরিপূর্ণ হতে হবে, আর পরিপূর্ণ দ্বারা বোঝা যাবে কখন, তুহুর ঢুকলে। কারণ তুহুর না ঢুকলে এটা শেষ হয়েছে কিন্তু আমি বুঝি একটা পরিপূর্ণ হয়েছে এটা থেকে একটা বুঝার সুযোগ নেই। এরপর মশলা ওয়াতালাকুল আমাতি তাতলিকাতান ওয়া ইদ্দাতুহা হাইদাতান হুররান কানা যাওজুহা আও আবদান। দেখো
দাসীর তালাক হলো 2 তালাক, তার ইদ্যত হলো 2 হাইজ, কারণ সে স্বাধীনের অর্ধেক না। তো স্বাধীনের তালাক কয়টা? 3টা। তো তার অর্ধেক হলে আমাদের জন্য দেয়। আর স্বাধীন মহিলার হাইজ হচ্ছে ইদ্যত হলো 3 হাইজ, আর দাসীর জন্য 1.5 হাইজ হবে না, ঠিক আছে? তার মানে হলো 2 দেড়ের পূর্ণতা হলো কি 2, ওগুলো 2 করে হিসাব করা হবে। যেহেতু দেড়ের কোনো হিসাব নাই, দেড়টা কোনো তালাক নাই, দেড়ের কোনো হাইজ হবে না, এই জন্য সেগুলো 2 করে হিসাব করা হবে। দেখো এইটা তো মূলত হেকমত আসলে অনেকগুলো আছে, তার মধ্যে মৌলিক পার্থক্যটা হলো হুর এবং আমাদ দুজনের মর্যাদা কিনা সমান না। মৌলিকভাবে দুজনের মধ্যে কি আছে, মানে সম্মানের দিক দিয়ে পার্থক্য আছে। মানে তুমি হুরকে যে সম্মান দিবে সেই সম্মান যদি আমাকে দাও, তাহলে হুরের প্রতি তুমি কি করছো? হুরের হক নষ্ট করছো ধরতে গেলে, বা তার ইজ্জত কমে ফেলছো। বিষয়টা অনেকটা এরকম। মানে বিয়ে করার পরেও যেখানে বলা হচ্ছে স্বাধীন মহিলার কাছে 2 দিন থাকলে দাসীর কাছে থাকতে হবে 1 দিন, কারণ তার কাছে 2 দিন থাকলে তুমি তার হক নষ্ট করছো, এরকম। এটা হলো তাদের স্ট্যাটাসগত পার্থক্য। তারপরে বিধানগত বিষয়গুলো এরকম। এখন 3 দিন 3টা জায়গা পালন করতে হচ্ছে, এটা 3টায় যে পালন করতে হবে এরকম না। আমাদের শরীয়তের মধ্যে 3-এর একটা পরিপূর্ণতা আছে, বিধায় 3 করতে বলা হচ্ছে। নাহলে একটা ঈদ পালন করলেও, একটা হাইজ যদি অতিক্রম করে কোনো যদি প্রমাণ না পায়, কোনো অসুবিধা না হয়, একটা হাইজ হয়ে যায়। একজন মহিলা বিবাহ বিচ্ছেদের পরে একটা হাইজ যদি পালন করে ফেলে, চাইলে বিয়ে করে ফেলতে, মানে বিয়ে করলে কোনো অসুবিধা নেই। এক হাইজ তার মধ্যে সুন্দর করে শেষ হয়েছে, তার এটার উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য হচ্ছে এই মহিলার কোনো সন্তান হবে না। কথা বুঝো না? তার যদি হাইজে না হয় কি মুরাদ, তার সন্তান হবে। স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে, আর স্ত্রীর আর হাইজ হয় না, তার সন্তান হবে। ওজা হামল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এখন তার একটা হাইজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটা দ্বারা কি উদ্দেশ্য? তার মানে তার সন্তান হবে না। তো এটা দ্বারাও তো স্পষ্ট হয়ে যায়, মানে 1 হাইজ দিয়ে তার রেহেম খালি, এটা বুঝে যায়। 1 মাস তো সে অপেক্ষা করছে, চাইলে সন্তান বিয়ে করতে পারে। কিন্তু আমাদের শরীরে 3-এর মধ্যে একটা পরিপূর্ণতা আছে। 3-এর মধ্যে একটা নিশ্চয়তা থাকার জন্য, মানে এমন না যে 3 বলেই যে তার মধ্যে স্পষ্ট হওয়ার বিষয়টা এরকম। একটার মধ্যেও হয়ে যায় মহিলাদের পরিপূর্ণতা, এটা প্রমাণিত। সেখানে 2টা দিকে তো হয়ে যাচ্ছে, 3-এর মধ্যে কেন নিল? 3টা নিলে একেবারে সে নিশ্চিত, একেবারে কোনো ধরনের সন্দেহ থাকবে না যে তার কোনো সন্তানের এখানে সম্ভাবনা আছে, বা ওই আগের স্বামীর তার সোহবতের তাল্লুকের কোনো ধরনের সম্পৃক্ততা আছে, এগুলার কোনো বাকি থাকবে না। একেবারে সে অন্য পুরুষের জন্য এখন লাইক রোগ বলা। এই জন্যই তো 3-এর মধ্যে এটাও একটা কারণ আছে। কোনো কারণ অসুস্থতার কারণে অফ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু 3-এর মধ্যে কোনো একটা গিয়ে এটা স্পষ্ট হবে কী কারণে বলতে পারি। তো দাসীর ক্ষেত্রে কিন্তু একই বিধান, দাসীর ক্ষেত্রে না, ঠিক আছে? এটা মানে 2টা দিলে যে তার অসুবিধা হবে এরকম না। একটার মধ্যে কিন্তু দাসী হোক হোর হোক দুজনের প্রমাণ হয়ে যায়। তো পার্থক্যটা কেন করে দিতে? কারণ মৌলিকভাবে সে হোরের অর্ধেক, মৌলিকভাবে কি হোরের অর্ধেক, মানে স্ট্যাটাসগত আর কি। তাকেও যদি 3 দেওয়া হয় তাহলে সে আর দুজনের সমান হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক একজন দাসীকে প্রহারও করছে, মানে সে স্বাধীন সারার চেষ্টা করছে এক মহিলা, মানে মাথাটাতে বসছে, হাতের উপর কাপড় টাপড় দিতে, এই জন্য ওকে ফিরে দিতে বলছে তুমি কি স্বাধীন সাজার চেষ্টা করতেছো? মানে দাসী স্বাধীন সাজার কোনো কিছু সুযোগ নাই। দুটো সেম হয়ে গেলে আমি কেন বুঝবো কে দাসী কে স্বাধীন? আসলের মধ্যে পার্থক্য আছে না, এটা আর কি। দাসীর সদর আর স্বাধীনের সদরের মধ্যে কি আছে? পার্থক্য আছে। দাসী আর ইনসান পুরুষ, তাদের মধ্যে অনেক মিল আছে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার বলতেছে যে তলাকুল আমাতি ততলি কথা নেই, দাসীর তালাক হচ্ছে 2টা, দাসীর ইদ্যত হলো 2 হাইজ। তার স্বামী স্বাধীন হোক অথবা গোলাম হোক,
এই দাসীর স্বামী স্বাধীন হোক বা গোলাম হোক। এই কথা দিয়ে আগেও একবার বলছি তোমাদেরকে, এই কথা দিয়ে উদ্দেশ্য হলো শাফি রহমতুল্লাহ আলের মাসালাকে রদ করে দেওয়া। কারণ শাফি রহমতুল্লাহ আলের মাসালা হচ্ছে স্বামী যদি স্বামী গোলাম হলে 2 তালাকের মালিক, আর তারপরে স্ত্রীও তারপরে স্বাধীন হলে 3 তালাকের মালিক। এটা স্বামীর উপর নির্ভর করে, আমরা বলতেছি না, এটা নির্ভর করতেছে স্ত্রীর উপর। অর্থাৎ স্ত্রী যদি স্বাধীন হয় সে 3 তালাক পাওয়ার হকদার, আর স্ত্রী যদি কি হয় আমাদ হয় তাহলে 2 তালাকের হকদার। এই জন্য বলতেছে আমাদের মাসালা বলার সময় বলে দিচ্ছে কি আমাদের তালাক হলো 2 তালাক, আমাদের তালাক হলো 2 তালাক, আর তার হাইজ হলো 2 হাইজ। তার স্বামী স্বাধীন হোক, হররন কানা জাওজুহা ও আবদান, তার স্বামী গোলাম হোক অথবা স্বাধীন হোক, তার স্বামী কি সেটা দেখার বিষয় না, সে কি সেটা দেখার বিষয়, সে যেটা সে অনুযায়ী তালাক ওয়াকি হবে। কারণ তালাকের পাত্র, তালাকের হকদার হচ্ছে স্ত্রী, সেই স্ত্রী পাত্র অনুযায়ী তালাকের পরিবর্তন হবে। ঠিক আছে, এরপর বলতেছে ও তালাকুল হুররাতি সালাসুন, স্বাধীনের তালাক হলো 3। তালাকুল হুররাতি সালাসুন, স্বাধীনের তালাক হলো 3। হররুন কানা জাওজুহা ওয়া আবদান, স্বাধীন মহিলার স্বামী, স্বাধীন মহিলার স্বামী স্বাধীন হোক অথবা গোলাম হোক। কয় তালাকের? সে 3 তালাকের হকদার। মাসালা আসে ওয়াইদা তাল্লাকা রাজুলু ইমরাআতাহু ক্বাবলা দুখুলি বিহা সালাসান ওয়াকানা আলাইহা ওয়াইন ফাররাকা তালাকু বানাত বিল উলা ওয়া লাম তাকাউ আস-সানিয়াতু ওয়াস-সালিসা। দেখো, ওয়াইদা তাল্লাকা রাজুলু ইমরাআতাহু, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, মাসলাটা তোমরা বলবা, ক্বাবলা দুখুল, দুখুলের পূর্বে, বিহা সালাসা, সে দুখুলের পূর্বে তালাক দিতে 3 তালাক। কয় তালাক দিতে? 3 তালাক। তো ওয়াকানা আলাইহা, তো বলতেছে এই তালাকগুলো তার উপর ওয়াকিয়া হবে, এই তালাকগুলো তার উপর কি হবে? মাসলাটা বুঝতে পারছো? স্বামী বিয়ে করে এখন স্ত্রীর সাথে অতি হয়নি, অতির আগে বলেছে আমি তোমাকে 3 তালাক দিলাম। এখন 3 তালাক যে দিতে, এই 3 তালাক বলছে এটা ওয়াকিয়া হবে। 3 তালাকের যারা ওয়াকিয়া হবে না, 3 তালাক ওয়াকিয়া হবে। তো এক বাক্যে বলছে 3 তালাক, আর এই 3 তালাক বলে কি হবে? তালাকে কি হবে? এমনিতে মৌলিকভাবে তার জন্য কি ওয়াকিয়া হয়? তালাকে বাইন ওয়াকিয়া হয়। মৌলিকভাবে গায়ের মতো বলা বিহা, যার সাথে অতি হয়নি, তার জন্য তালাক কি? তালাকে বাইন ওয়াকিয়া হয়। তো এখন যেহেতু একেবারে 3 তালাকেই দিয়ে দিতে, এই মহিলা একেবারে বিচ্ছেদ হয়ে মহিলা অন্য দিকে কি করতে পারবে? এখানে বাইন আর কি, বাইন মানে একেবারে স্বামী থেকে পৃথক হয়ে গেছে। কথা বুঝতে পারছো? বিচ্ছেদ, সে অন্য দিকে কি করতে হবে? বিয়ে করতে হবে, কারণ তার প্রথম স্বামীর কাছে ফিরে সুযোগ নাই। এখন দেখো, হ্যাঁ কোনটা? হ্যাঁ, একটা এখানে গায়ের মধ্যে খোলা বিহাকে 1 দেওয়া যে কথা, 3 দেওয়াও একই কথা। 1 দিলেও সে কি হয়ে যাচ্ছে? বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তবে 3 দিলেও কি হয়ে যাবে? কারণ তার জন্য দেখার আর রোজাতের সুযোগ নাই। 1 তালাক দিলেও তালাকে বাইন হয়ে তাকে নেকাহে জড়িত করে ফিরে আনতে পারবেন। আর যেখানে 3 তালাক দিয়ে দিতে, সেখানে অন্যত্র ইয়া করতে হবে। আচ্ছা, কিন্তু সে কিন্তু এক ধরো এরপর মাসালা হলো, সে কিন্তু এক বাক্যে 3 তালাক দেয় নাই। এখানে আসবে যে এখন একটা মাসালা আসবে ধারাবাহিক গায়ের মধ্যে খোলা বিহা, যে স্ত্রীর সাথে অতি হওয়ার আগে কি দেওয়া হবে। এখন ধরো সে পৃথকভাবে তালাক দিচ্ছে, আমি তোমাকে 1 তালাক দিলাম, তোমাকে আমি 2 তালাক দিলাম, তোমাকে আমি 3 তালাক দিলাম। তো বলতেছে সেক্ষেত্রে প্রথম যে তালাকটা দিচ্ছে গায়ের মধ্যে খোলা বিহাকে, ওই তালাকটা কি? তালাকে বাইন। এটা কি কথাটা সবাই বুঝছো? তালাকে বাইন যেহেতু হয়ে গেছে, এখন বিয়ে পরের 2টা কি আর তালাক ওয়াকিয়া হবে? দ্বিতীয় এবং তৃতীয় তালাকগুলো কি ওয়াকিয়া হবে? হবে না তো। প্রথম তালাক বলার সাথে সাথে সে স্বামী আগে থেকে বিচ্ছেদ হয়ে গেছে না, তারপরে 2 নাম্বার 3 নাম্বার তালাকগুলো বলগা কি হয়ে যাবে? আলগা হয়ে যাবে, আর কি পৃথক হয়ে যাবে এগুলো। এই মাসলাটা দেখো। হ্যাঁ, কোনটা?
প্রথমে এক বাক্যে বলে দিয়েছে এক কথা, দ্বিতীয়টার মধ্যে পৃথক পৃথক কবে দিচ্ছে, তোমাকে আমি এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, তো দ্বিতীয় তৃতীয়গুলো গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ প্রথম তালাক ওয়াকিয়া, প্রথম তালাক যেটা দিচ্ছে এটার সাথে সাথে তালাকে বাইন হয়ে পৃথক হয়ে গেছে। তো পৃথক হয়ে গেলে কি আর স্ত্রীর উপর এত তালাকের মহল আছে? সে আবার বিয়ে করলে তখন তালাক দিতে পারবে। মশালা বুঝে নেই, এটা বলতেছে ওয়াইন ফাররাকাত তালাক, যদি সে তালাকে তার ফ্রি করে, পৃথক করে, তখন বানাত বিল উলা, প্রথম দ্বারা বাইন হয়ে যাবে। প্রথম দ্বারা কি হয়ে যাবে? তা ফ্রি করে মানে এক এক করে করে যদি দেয়, সেক্ষেত্রে প্রথম তালাকের সাথে সাথে বাইন হয়ে যাবে। ওয়ালাম তাকাউ সানিয়াতু ওয়া সালিসাতু, দ্বিতীয় এবং তৃতীয়টা কি হবে না? এই মশালাটা বুঝছো না? ওয়াইন ক্বালা লাহা, স্বামী যদি স্ত্রীকে বলে আনতে তালিকুন ওয়াহিদাতুন ওয়া ওয়াহিদাতুন, আনতে তালিকুন ওয়াহিদাতুন ওয়া ওয়াহিদাতুন ওয়াকাআত আলাইহা ওয়াহিদা। এই স্বামী স্ত্রীকে বলতে তুমি এক তালাক এবং এক এবং এক বলতে এক তালাক ওয়াকিয়া হবে। কেন বলো তো? কেন? হ্যাঁ, দ্বিতীয়টা তো অনন্তক হয়ে যাবে। তোমরা মশলা বুঝে না মনে হয়। প্রথম তালাকের সাথে সাথে তালাকে বাইর হয়ে গেছে, স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে গেছে, তাহলে দ্বিতীয়ত আর কি হবে না? ওয়াকিয়া বিনা নবী। অর্থাৎ এগুলো বিভিন্ন সুরত বলে দেখাচ্ছে যে আমি তালিকুল ওয়াহিদ, তোমাকে এক তালাক, ওয়াহিদা এবং এক মানে আর এক তালাক। তো ওয়াকাআত আলাইহা ওয়াহিদাতুন, ওয়াকিয়া হবে, এক তালাকে ওয়াকিয়া হবে। ওয়ালাউ ক্বালা লাহা, স্বামী যদি স্ত্রীকে বলে আনতা তালিকুন ওয়াহিদাতুন, তোমাকে এক তালাক, ক্বাবলা ওয়াহিদাতুন, এক তালাকের আগে। এই বলছে আনতে তালিকুন ওয়াহিদাতুন, তোমাকে এক তালাক, ক্বাবলা ওয়াহিদাতুন, একের আগে এক, একের আগে এক। তো ওয়াকাআত আলাইহা ওয়াহিদাতুন, সেখানেও কয় তালাক করবে? কথাটা বুঝো, এখানে মানে কথার মার পেয়েছে আর কি। বলছে কি ওয়াহিদাতুন ক্বাবলা ওয়াহিদাতিন, মানে একের আগে এক। তো মনে রাখবা এই রাতের মধ্যে যেটা আগে আগে বলবে সেটা ওয়াকিয়া হবে, সেটা কি হবে? বিষয়টা এরকম দেখো, এক ক্বাবলা ওয়াহিদাতিন, একের আগে এক, মানে বিষয়টা অনেকটা এরকম যেন আমি তোমাকে আগে থেকে একটা দিয়ে রাখছি, এইটার আগে একটা, এটার আগে একটা, ঠিক আছে? মানে আমি আগে মনে মনে তোমাকে আমি আগে একটা তালাক দিয়ে রাখছি, তো বলার সময় বলতে আমি তোমাকে আগে থেকে একটা দিয়ে রাখছি, সেটার আগে আবার এখন একটা নাও। কথা বুঝা নাই? হ্যাঁ, আচ্ছা এভাবে খেয়াল করো, জায়েদ এসেছে আমরের আগে, কে আসছে আগে? কে আসছে? ঠিক আছে, জায়েদ এসেছে আমরের আগে। তো বলছে এখানে যেটা আগে জায়েদ, প্রথমে যেটা সেটা আগে ওয়াকিয়া হবে, আমরের আগে বলছে না? তার মানে হ্যাঁ, এখানে মশলাটা বুঝো, এখানে বলতে ওয়াহিদাতুন ক্বাবলা ওয়াহিদাতিন, একটা একটা দিলাম একটার আগে, একটা দিলাম একটার আগে, মানে বিষয়টা এটা সেন্স এটা বুঝে যাচ্ছে আগে থেকে আমি একটা দিয়ে রাখছি, এটার আগে একটা। তোমার বিষয়টা কত তো আমি হ্যাঁ আচ্ছা মশলা এটা কথা, এটা আমার এখানে টুয়েলভ এটা মাথায় এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে আর একটা উসুল করে দেন, এটা বুঝতে সহজ হবে। অতীতকালে তালাক ওয়াকিয়া হবে না, মানে যদি বলে আমি তোমাকে গত সপ্তাহে একটা তালাক দিচ্ছি, তালাক ওয়াকিয়া হবে? হবে না। এখন ধরো স্বামীর এই কথাটা কি বোঝাচ্ছে, আমি একটা দিছি একটার আগে এখন একটা দিচ্ছি, তার মানে একটা দিছি মানে সেটা কখন? এটা অতীতকে বোঝাচ্ছে না? তো অতীতের তালাকটা গ্রহণযোগ্য হবে না, বলছে অতীতের তালাক গ্রহণযোগ্য না। এখন যেটা দিচ্ছে ফিলহাল এটা ওয়াকিয়া হবে। তো এখন কথাটা এটা ওয়াহিদাতুন, এখন দিচ্ছি ক্বাবলা ওয়াহিদাতিন, একটার আগে, মানে আগে একটা দিছি সেটার আগে এখন একটা গ্রহণ করো। মশলা বুঝো না? এখনো একটা আগে দিছি, এটা এখন বাস্তবায়ন করতেছি না, এটার আগে আগে এখন একটা নাও, তারপরে এটা বাস্তবায়ন হবে। স্বামীর কথা অনুযায়ী মনে হচ্ছে যেন দুইটা হবে, বলতেছে না এই এবারতে বলার ধরনের মধ্যে প্রথম যেটা সেটা ওয়াকিয়া হবে, প্রথম যেটা সেটা ওয়াকিয়া হবে, যে পরেরটা কি হবে না। আর পরেরটা ওয়াকিয়া না হওয়ার আরেকটা মূল কারণ বুঝতে পারছো? কারণ পরেরটা কি বোঝাচ্ছে, এটা অতীতের প্রয়োগ,
স্বামীর কথা দিয়ে বোঝাচ্ছে স্বামী আগে থেকে একটা দিয়ে রাখছে, সেটার আগে এখন একটা দিচ্ছে, সেটা সহ দুইটা দিন দিন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অতীত হওয়ার কারণে, অতীত বোঝানোর কারণে এটা কি হবে না, আগেরটা ওয়াকিয়া হবে না। হাল এবং ইস্তেকবাল হবে। ওই যে শব্দগুলা পাওয়া গেলে বলে ইস্তেকবাল হচ্ছে না। হ্যাঁ, কালকে সকালে বলতে এরকম হবে, মানে আগামীকাল তুমি তোমার তালাক, আগামীকাল বলতে আগামীকাল সূর্য উদিত হলে তুমি তালাক। হ্যাঁ হ্যাঁ, জমানোর সাথে সম্পৃক্ত করা এই এই নজরিয়াতে যাবে আর কি, সব সময় করা যাবে না। আবার এরকম বিষয়টা হচ্ছে এরকম, আগামীকাল তোমাকে তালাক, ঠিক আছে, তালাক ওয়াকিয়া হবে, সূর্য উঠে সাথে তালাক ওয়াকিয়া হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনোনীত করে রাখবে যে আমি আগামীকাল দ্বারা বলা দিচ্ছি ঝড়ের সময়, কারণ আগামীকাল পুরো একটা দিন, আগামীকাল এটা হিসেব কোনো হবে না, যে বাংলা যদি ফিলহাল চিন্তা করতে হবে। আচ্ছা, এটা বুঝতে পারছো? তাইলে ওয়াহিদাতুন ক্বাবলা ওয়াহিদাতিন, একটার আগে একটা, তার মানে আমি আগে থেকে একটা দিয়ে রাখছি, ওইটার আগে একটা, আগেরটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এবার তো খেয়াল করলে বুঝতে পারবা। আর একটা সেম কথা দেখো, ওয়াইন বলার হাসান থেকে বললো ওয়াহিদাতুন ক্বাবলাহা ওয়াহিদাতুন, এই একটা দিলাম সেটার আগে একটা, এই ওয়াহিদাতুন ক্বাবলাহা ওয়াহিদাতুন ওয়াকাআত আলাইহা ফিলতান, ওয়াকাআত আলাইহা ফিলতান, এখানে কিন্তু দুটো ওয়াকিয়া হবে। বুঝে গেলে দেখো এখানে কয়টা ওয়াকিয়া হবে, এখানে দুই তালাকে বাইরের ওয়াকিয়া হয়ে যাবে। এগুলো সবগুলা গায়রা মাজবুলা বিহাকে বলতেছে স্বামী স্ত্রীকে, তোমাকে আমি একটা কি দিলাম, তালাক দিলাম, ওই তালাকের আগে ওয়াহিদাতুন আরেকটা কি দিলাম, তালাক দিলাম, ওয়াকাআত আলাইহা ফিলতান, তাহলে এখানে কয় তালাক? না না, এখানে খেয়াল করো, এখানে দুইটাই একসাথে হচ্ছে, মানে বিষয়টা এমন না যে আমি একটাই প্রথমে দিচ্ছি এরকম না, এখানে দুইটা একসাথে ওয়াকিয়া হচ্ছে, বিষয়টা এরকম, মানে দুইটা দিলে যেরকম। হ্যাঁ হ্যাঁ, আগেরটা কি ছিল? হ্যাঁ, আগেরটা ছিল কবল, মানে একটার পূর্বে একটা, ঠিক আছে। এখন কি বলতেছে? আচ্ছা, এখন কি বলতেছে দেখো, তোমার ওয়াহিদা, তোমাকে এক তালাক দিলাম, ক্বাবলাহা ওয়াহিদাতুন, হ্যাঁ এখানে বাদাহা কই বলছে? তোমাদের কি বাধা আছে? দুটোর মধ্যে কবলা হাইতে কবলা তা আছে নয়। এই এখানে আগেরটার এই এবারতের মধ্যে পার্থক্যটা বের করো না। আগের এবারতের মধ্যে বলছে ওয়াহিদাতুন ক্বাবলা ওয়াহিদাতিন, একটার আগে একটা, একটার আগে একটা। আর এখানে কি বলছে? ওয়াহিদাতুন ক্বাবলাহা ওয়াহিদাতুন, একটা তার পূর্বে একটা। হ্যাঁ, এটার সাথে একটা, এটার পূর্বে একটা, দুইটা। এখানে কিন্তু এটা একটু সার করে দিচ্ছে, কথা বুঝো নাই? ক্বাবলাহা ওয়াহিদাতুন, এটার সাথে একটা, এই এখানে দুইটা একসাথে হয়ে গেছে। এখানে বিষয়টা এমন নয় যে একটা ওয়াকিয়া হয়েছে তারপর একটা দিচ্ছে, এখানে যেহেতু বলে দিচ্ছে ক্বাবলাহা ওয়াহিদাতুন, ওইটার পূর্বে আরেকটা আছে, তো ওইটার পূর্বে আরেকটা আছে, দ্বারা মোরাদ হলো দুইটা একসাথে। এখানে ওয়াহিদাতুন ক্বাবলাহা ওয়াহিদাতুন, বুঝো নাই? না, মাজি না, এখানে আগেরটা ছিল মাজি, একটা দিচ্ছি যে সেটা আরেকটার পূর্বে, মানে আগে একটা দিয়ে রাখছি, এখানে কিন্তু আগে একটা দিয়ে রাখছি বোঝাচ্ছে না। এখানে বলতেছে একটা তার পূর্বে একটা, না এখানে না, এখানে আরবি মুহাওয়ার সূক্ষ্ম পার্থক্য এটা। আগেটার মধ্যে জমির ব্যবহার করে নাই,
এখানে জমির ব্যবহার করছে, আগেরটার মধ্যে শুধু কবলা ওয়াহিদাতিন বলছে, এখানে বলছে কি কবলাহা ওয়াহিদাতুন, কবলাহা ওয়াহিদাতুন। এই পার্থক্যটার কারণে যে আগেরটার সাথে ইত্তিসাল করে দিচ্ছে, এখানে মৌলিকভাবে দেখতে মনে হলেও একটা করতেছে না, এখানে দুইটা একসাথে ওয়াকিয়া হচ্ছে। কথাটা বুঝতে পারছো? দেখতে মনে হলেও একটা একটা, বাইন হলেও দুইটা একসাথে ওয়াকিয়া হচ্ছে। আসলে এটা আরেকটু ভালো করে খেয়াল করবা। তাহলে ওকাত আলিহা চিন্তা নেই, এখানে এই কথার মাধ্যমে কয় তালাক ওয়াকিয়া হবে? 2 তালাক ওয়াকিয়া হবে। আচ্ছা আরেকটা খেয়াল করো, ওয়াইন কলা, স্বামী যদি বলে ওয়াহিদাতুন বা'দাহা ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন এক তালাক দিলাম, বা দাহা ওই তালাকের পরে ওয়াহিদাতুন আরেকটা, কি হবে? এটা তো বোঝা যাচ্ছে প্রথম তালাক দিয়েই তো বায়ান হয়ে যাচ্ছে, বলছে ওয়াকাত ওয়াহিদাতুন, ওরা এক তালাক ওয়াকিয়া হবে। আচ্ছা, ওয়াইন কলাহা, স্বামী স্ত্রীকে বললো আনতে তালিকুন ওয়াহিদাতুন বা'দা ওয়াহিদাতিন। এই রাকিবের মাথা ঢুকতেছে না, ভালো করে খেয়াল করো, এগুলা সূক্ষ্ম কথা, এগুলা বুঝার চেষ্টা করবো বেশি। স্বামী স্ত্রীকে বলছে কি আনতে তালিকুন ওয়াহিদাতুন বা'দা ওয়াহিদাতিন, আনতে তালিকুন ওয়াহিদাতুন বা'দা ওয়াহিদাতিন আও মা ওয়াহিদাতিন আও মাআহা ওয়াহিদুন ওয়াকাআত সিনতান। এখানে 2 তালাক ওয়াকিয়া হবে। এখানে কয় তালাক ওয়াকিয়া হবে? 2 তালাক ওয়াকিয়া হবে। কিভাবে দেখো, কি বলছে? আনতে তালিকুন ওয়াহিদাতুন বা'দা ওয়াহিদাতিন, তোমাকে তালাক একটা, বা'দা ওয়াহিদাতিন একটার পর, একটা দিলাম কিসের পরে? একটার পরে, দুইটা একসাথে এখানে। হ্যাঁ, বুঝি নাই এখানে। এবার দুটো খেয়াল করুন, দেখো ওয়াহিদাতুন বা'দা ওয়াহিদাতিন, এখানে আগে কোনটা পড়ছে বলো তারা? এই সিরিয়াল এমনি যদি বলি কোনটা পড়ছে? বা'দা ওয়াহিদ পরেরটা, একটার পরে একটা, একটার পরে একটা, মানে একটার পর একটা একসাথে তালাক। এখানে কি দেখতে চান? এখানে 2টা ওয়াকিয়া হবে। আও বলছে কি দেখো ওয়াহিদাতুন মা ওয়াহিদাতিন, একটার সাথে একটা, এটা মা নিতে এটা বোঝা যাচ্ছে। অবশ্য ওয়াহিদাতুন মাআহা ওয়াহিদাতুন, এখানেও কিন্তু 2টা, ওয়াহিদাতুন মাআহা ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন মা ওয়াহিদাতিন, ওয়াহিদাতুন বা'দা ওয়াহিদাতিন, এগুলো সবগুলো কয় তালাক ওয়াকিয়া হবে? ওয়াকাআত সিনতান, চিন্তার ওয়াকিয়া হবে। অথবা বলছে এর আগের মাসালার মধ্যে ওয়াহিদাতুন কবলাহা ওয়াহিদাতুন, এখানে শুধু আমরা পাচ্ছি ওই যেটার মধ্যে কি বলছে ওয়াহিদাতুন কবলা ওয়াহিদাতিন, যেটা জমির ছাড়া যেটা বলছিল, সেখানে কিন্তু এখানে মাযিদ সাদৃশ্যের কারণে শুধু এক তালাক ওয়াকিয়া হবে, ওই একদম প্রথম মাত্রাটা কবলা ওয়াহিদাতিন। এটা দ্বারা একেবারে ইয়া বোঝাচ্ছে, মানে একটা, হ্যাঁ একটা কবলা ওয়াহিদ, একটার পরে, একটার পূর্বে, একটার পূর্বে, এখানে কিন্তু ওয়াহিদ হবে, বা এগুলোর মধ্যে তাসনিয়া 2টা করে ওয়াকিয়া হবে। আচ্ছা দেখো, এরপর মাসালা খেয়াল করো, ওয়াইন কলাহা, যে স্বামী স্ত্রীকে বলে ইন দাখলতি দার, ইন দাখলতি দার ফাআনতা তালিকুন ওয়াহিদাতুন। আচ্ছা কি বলছে? যে তুমি এই ঘরে প্রবেশ করো, তাহলে তুমি ফাআনতা তালিকুন ওয়াহিদাতুন ওয়া ওয়াহিদাতুন, তুমি এক তালাক এবং এক। ফাদাখালাতিদ দার ওয়াকাআত আলাইহা ওয়াহিদাতুন ইলা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা সাহাবান বলছে তাকাউ সিনতান। আচ্ছা, স্বামী স্ত্রীকে কি বলছে? ইন দাখলতিদ দার, আর দারের মধ্যে আলিফ আছে না মুআয়্যান, ঠিক আছে? একটা ঘরকে নির্দিষ্ট করে বলছে, এই ঘরেই যদি তুমি ঢুকো তাহলে তুমি তালাক। তো সে যদি প্রবেশ করে, স্বামী কি বলছে? আনতা তালিকুন ওয়াহিদাতুন ওয়া ওয়াহিদাতুন, তুমি এক তালাক এবং এক। তো ওয়াও তো প্রথম তালাকের দ্বারা তো তালাকে বায়ান হয়ে গেছে, এই জন্য পরেরটা কি হবে? গ্রহণযোগ্য হবে না। এটা কার মতে? ইমামের মতে এটাই গ্রহণযোগ্য। কিন্তু সাহাবাইন বলতেছে ওয়াও তো আসে ইত্তিসাল করার জন্য, ওয়াও আসে কিসের জন্য? দোনোটা ওয়াকিয়া হবে। এটা কার কোড? সাহাবাইনের কোড। আনতা তালিকুন ওয়াহিদাতুন ও ওয়াহিদাতুন। আচ্ছা, এরপরে দেখো ওয়াইন কালকে না
সে দেয়নি, তালাক ছেড়ে দিতে হবে। মানে এখন দিয়ে দিতে মহল্লা করে দিতে হয়তো মহল্লাকে হয়নি। সে যদি তালাক না দেয়, সে ঘরে আসতে পরে সে তালাক না দিলে সে ওয়াদার খেলাপ হবে আর কি। ঠিক আছে, তালাক তো ওয়াইন কল লাহা আন্দে কলিকুন বিমা কাদা, আন্দে কলিকুন বিমা কাদা, মক্কায় তোমাকে তালাক। ঠিক আছে, পদ্ধতির তালাক কখনো জমা মকানের সাথে খাস করা যাবে না। তালাক কোনো মকানের সাথে কি করা যাবে না, খাস করা যাবে না। ঠিক আছে, এই জন্য যেখানে মকান যে স্থানে সাথে করুক যেখানে সেখানে তালাক হয়ে যাবে। যদি বলে তুমি তোমাকে মক্কায় তালাক, এই কথা বললে মক্কা শরীফ ঢুকার আবশ্যক না, যেখানে সেখানে কি হয়ে যাবে তালাক হয়ে। মানে এরকম বলা আর কি, তুমি এই ঘরের মধ্যে তালাক, তো বলছে তালাকটা ঘরের সাথে কিনা। হ্যাঁ, মাসাজিদ এরকম হয়ে তুমি মক্কায় প্রবেশ করলে তালাক, তখন হচ্ছে এটা মহল্লাক হবে। কিন্তু তুমি মক্কায় তালাক, তুমি আমাদের বাড়ির তালাক এরকম হবে না, যেখানে সেখানে কি হয়ে যাবে তালাক অকে হয়ে যাবে, কারণ তালাক কোন স্থানের সাথে কিনা খাস না। ওকাদালিকা এই পদ্ধতি দেখো, ওয়াইন কলা লাহা, স্বামী স্ত্রীকে বললো আনতে তলিকুন বিমাক্কাতা, তুমি মক্কায় তালাক। বলা হতে ফাহিয়া তলিকুন ফিলহাল ফি কুল্লিল বিলাদ, সেটা ফিলহাল কি হয়ে যাবে তালাক ওয়াকি হয়ে যাবে ফি কুল্লিল বিলাদ, সকল দেশে সকল শহরে কি হয়ে যাবে বালাদুল, সকল শহরে তালাক ওয়াকিয়া হয়ে যাবে, শুধু মক্কা শহর না, যে কোনো শহর তালাক ওয়াকি হয়ে যাবে। আর এটা তালাকটা ওয়াকি হওয়ার জন্য কোনো শহরের সাথে কোনো স্থানের সাথে কী করা যাবে না, খাস করা যাবে না। ওকাদারি অনুরূপভাবে এই দাসের মাধ্যমে দেখাচ্ছে যে ইদা কলাল হাসামি যদি স্ত্রীকে বলে আনতে তলেকুন ফিদ্দার, তুমি ঘরের মধ্যে তালাক, তো তুমি ঘরের মধ্যে তালাক বললেও স্ত্রী যেখানেই থাকুক সেখানে কি হয়ে যাবে তালাক ওয়াকি হয়ে যাবে। মানে তালাকটা ঘরের সাথে খাস হয়ে থাকবে না। কিন্তু যদি এরকম শর্ত করে দেয় তুমি যদি ঘরে প্রবেশ করো, তখন কিন্তু মশলা ভিন্ন। কিন্তু এখন কি বলছে যে তুমি এই ঘরের মধ্যে তালাক, আমি তোমাকে তালাক দিলাম এই ঘরের মধ্যে, স্ত্রী এই ঘরে প্রবেশ করুক অথবা না করুক কি হয়ে যাবে তালাক ওয়াকি হয়ে যাবে। স্ত্রী মক্কা শরীফে থাকুক না থাকুক কি হয়ে যাবে, তোমাকে মক্কা শরীফে তালাক দিলাম। ঠিক আছে, স্ত্রী মক্কা শরীফে থাকুক না থাকুক কি হয়ে যাবে তালাক হয়ে যাবে। কিন্তু যদি শব্দের স্বামী যদি বলে আমার খেয়ালের মধ্যে ছিল যে কথা দ্বারা স্ত্রী যদি মক্কা শরীফে প্রবেশ করে তখন তালাক ওয়াকি হবে, এই কথার উপরে মুক্তি ফতোয়া দিবে, কিন্তু কাজী ফতোয়া দিবে না। কাজী বলবে যে আপনার কথা দ্বারা আপনার স্ত্রী কি হয়ে গেছে তালাক হয়ে গেছে। এটা হলো কজান, আর এটা হলো দিয়ানাতা। ঠিক আছে, দিয়ানাতা মতো বাইনাহু ও বাইনাল্লাহ। এখন বলতেছি দেখো, ওয়াইন কলাল হাসামি স্ত্রীকে বললো আনতে তলিকুন ইদা দাখল দা মক্কাতা, যদি এরকম হয় তাহলে তো ঠিক আছে, তোমাকে তালাক যখন তুমি কোথায় প্রবেশ করো মক্কায় প্রবেশ করো, লাম তুতাল্লা তালাক ওয়াকি হবে না হাত্তা তাদখুলা মক্কাতা, যতক্ষণ না সে মক্কায় হি করে প্রবেশ করে। আর এমনিতেও এই কথাটা এমনিতে গ্রহণযোগ্য না। তুমি যদি তোমাকে মক্কায় তালাক, এই কথাটা, কারণ মক্কা হচ্ছে হেরমের জায়গা, সম্মানের জায়গা, আর তালাক হচ্ছে কি সম্মানের জিনিস। তুমি অসম্মানের জিনিস সম্মানের জিনিসের সাথে কোনো জায়গা বলে যাচ্ছে তো মক্কা মশহুর, এই জন্য আরবের ইস্তেলার মধ্যে ওনারা বেশি কথায় মক্কা ইস্তেলার হ্যাঁ ঠিক করলি বিলাদ। হ্যাঁ, মক্কা যেহেতু শহর, এই জন্য বিলাদ বলে শহর বলছে, মানে যে কোনো শহরে থাকুক, শহরের ভিতরে গ্রাম আছে, গ্রামেটা কি শহরের বাইরে, গ্রাম বলে শহরের বাইরে, অসংখ্য গ্রাম মিলে একটা শহর হবে। মানে এখানে শহর বলতে কি, শহরের মধ্যে ইয়া থাকে না, গ্রাম থাকে না, অনেকগুলা জায়গা মিলে একটা গ্রাম হয়, তাদের কথা বুঝে না একটা গ্রাম আছে না। আমরা তো এটা আমাদের পরিবেশে আমরা বলতে চাই, আর নাইলে ছোটো ছোটো করিয়া মিলেই তো অনেকগুলা ইয়া মিলেই স্থান মিলেই তো একটা শহরের ঘোষণা করা হয়। আচ্ছা, তো এখন কি বলতেছে দেখো, ওয়াইন কল আনতে তলিকুন গজান, আগামীকাল তুমি তালাক আনতে তলিকুন
গদান বলা হচ্ছে ওয়াকা আলাইহা তালাকু, তালাকটা ওয়াকিয়া হবে বিতুলুল ফজর স্থানি, ফজর স্থানির সাথে সাথে কি হয়ে যাবে? হ্যাঁ, ফজর আউয়ালটা হলো তো সুবহে কাযিম, মানে দিন গদান শুরু হয় যে সুবহে সাদিক দিয়ে, এই জন্য সুবহে সাদিক থেকে তালাক ওয়াকিয়া হয়ে যাবে। এটা হলো কাজা বিয়ে আনা। তার স্বামী যদি বলে যে আমি আগামীকালকে, গদান মানে আগামীকাল, আমি আগামীকালকে বলে দুপুর মোরাদ দিয়েছি বা বিকেল মোরাদ দিয়েছি, বিকেলে আমার স্ত্রী তালাক, এরকম উদ্দেশ্য নেই। তার এই কথার তার কলবের মধ্যে এরকম আছে কি না, মুফতি এই অনুযায়ী ফতোয়া দিবে। তার কলবে কি আছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, বাইনা মোবাইল আল্লাহ। কিন্তু কিন্তু তার এই কথা সে যদি বলে আগামীকালকে আমি আমি তোমাকে তালাক, এই কথার উপর ভিত্তি করে কাজ লিখে দিবে যে সকাল থেকে সবাই তাদের থেকেই স্ত্রী স্বামী থেকে দিচ্ছে। হ্যাঁ, এখন তো ইয়ার যুগ, কাজী আর নাই। ইসলামিক কান্ট্রি থাকলে তো অবশ্য কাজীর মাধ্যমে ফয়সালা হয় এরকম বিষয়গুলা। আমাদের এখানে সবগুলো মুফতির কাছে যাই, আমাদের হুজুরের কাছে গেলে বলবে যেটা কি তোর মনত কি আসিয়ান হ, এতে এরকম জিজ্ঞেস করে হুজুরে। হ্যাঁ ঠিক আছে হুজুরে, ও যা বলবে সে অনুযায়ী মাথাটা লিখে দেবে। এখন না করতেন হ কি হই নয়। হ্যাঁ, তো আমাদের হ্যাঁ সকাল বিকেল মানে সময়গুলো কিন্তু একেবারে খুব কম জিনিসের মধ্যে, মানে সব জিনিস ইয়ে তো সাধারণ পরিস্থিতি কোনো তালেম থাকবে না আসলে। এই জন্য তো হুজুরের মশালা কি, হ্যাঁ আওয়ামের নাস তালাক দিতে জানে না, হুজুরের কথা হলো এটা। সাধারণ মানুষ যে তালাক দিতে জানে না, সুতরাং তাদের তালাকও আগে হয়নি। হুজুরের মশালা মানে ইনসানের জন্য সহজ, তাদের জন্য সহজ ওয়াকে, কিন্তু আমাদের ওসির আমাদের জন্য কিন্তু কঠিন। হুজুর কিন্তু একটু কঠিনভাবে এটাকে শক্ত করে ধরে, জিনিসটা যেটা ধরে এটা চেষ্টা করে এটা অনুযায়ী এটা শক্ত ফয়সালা দেওয়ার জন্য যেটা আছে এটা। আর হুজুরে মোটামুটি বের করার চেষ্টা করে ওকে কোনোভাবে বাঁচান করতে চাই কিনা, এদিক সেদিক করে কোনোরকম। হ্যাঁ পারবিনি তা ওয়াইন কলাল ইমরাতিহি, স্বামী যদি স্ত্রীকে বলে ইখতারি নাফসাকি ইয়ানবি বিযালিকা তালাক আও ক্বালা লাহা তাল্লিকি নাফসাকি ফালাহা আন তুতাল্লিকা নাফসাহা মা দামাত ফি মাজলিসিহা যালিক ফাইন ক্বামাত মিনহু আও আখরাত ফি আমালিন আখার খারাজা আল আমরু মিন ইয়াদিহা। দেখো এখন চলে আসছে তালাকে মুফাওয়াজাতে। তালাকে মুফাওয়াজা মানে হলো স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকে দিয়ে দেওয়া, ক্ষমতা দেওয়া। আমাদের কামিন নামা যেটা আছে এটাতে যেরকম লেখা আছে এটাও কিন্তু পরিপূর্ণ না। অর্থাৎ স্বামী কর্তৃক এরকম এরকম যদি স্ত্রীর উপর কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের কিছু পাওয়া যায়, স্বামী কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী কি গ্রহণ করতে পারবে? পারবে। তখন স্বামী স্ত্রী বলতে পারবে যে আমি স্বামীকে তালাক দিলাম, এ কথা বলতে পারবে না, কারণ তালাক দেওয়ার ক্ষমতা কার? সে বলবে যে সে কাগজে লিখবে স্বামী প্রদত্ত ক্ষমতা, 18 নম্বর রুলসের ক্ষমতা বলে স্বামী প্রদত্ত ক্ষমতা তালাক অনুযায়ী আমি তালাক গ্রহণ করলাম, তালাক গ্রহণ করলাম, এ কথা বলতে পারবে। এটা হলো তালাকের মুফাওয়াজা, তাফওয়িজ। তো এই জন্য এই ইয়েটা কামিননামা এটা লিখার ক্ষেত্রে এই জিনিসটা সতর্কতা হতে হয়, বুঝতে হবে কী লিখছে না লিখছে। কারণ স্বামী যখন দস্তখত করে দেয় তার অর্থ হল তুমি সবগুলো কথা মেনে নিছো, তুমি এই রায়টা তুমি মেনে নিছো যে তুমি তোমার ইয়েটা তালাকের শক্তি স্ত্রীকে প্রদান করে দিছো। তো অনেকে যেগুলো পড়ে না, কী করে দেয়? হ্যাঁ এখন এই ধরনের একটা ব্যাপার দেখো, স্বামী স্ত্রীকে বলছে ইখতারি নাফসাকি, তুমি নিজের ব্যাপারে ইখতারি তুমি কি করো? এখতিয়ার গ্রহণ করো নাফসাকি তোমার ব্যাপারে, মানে আমি তোমাকে এখতিয়ার দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এবং এই কথা বলার দ্বারা ইয়ানবি বিযালিকা তালাক,
স্বামী তালাকে নিয়ত করেছে, কিসে নিয়ত করছে? আল্লাহ স্বামী স্ত্রীকে বললো, অথবা এরকম বলছে তল্লাকি নাস্তাকি, তল্লিকি নাস্তাকি, তুমি নিজেকে তালাক দাও, মানে আমি তোমাকে তালাকের অনুমতি দিয়ে দিলাম। ফালাহা স্ত্রীর জন্য যায় হচ্ছে আন্তুতাল্লাহ কি দেওয়া, তালাক দেওয়া, নাফসাহা নিজেকে কি দেওয়া, তালাক দেওয়া। তাকে তালাক দেওয়া মানে কি? তালাক গ্রহণ করা কি যায় হচ্ছে মা দামাত ফি মাজলিসিহা যালিকা, যতক্ষণ না সে ওই মজলিসের মধ্যে থাকে। এখানে একটা তালাকের অনুমতি দিতে না, এইটা যতক্ষণ সে ওই মহলের মধ্যে থাকবে। স্ত্রী যদি সাথে সাথে বলে আমি নিজের উপর তালাক নিয়ে নিলাম, তখনই তালাকটা কি হবে? ওয়াকিয়া হবে। কিন্তু যদি অন্য কাজে চলে যায় এরপরে বা অন্যদিকে চলে যায়, তখন কিন্তু তালাক দিলে নিজের তালাক নিলে তালাক ওয়াকিয়া হবে না। কারণ এখানে স্বামী যে স্ত্রীকে এখতিয়ারটা দিতে, সুযোগটা দিতে, এই সুযোগটা এরকম দেয় নেই আমি তোমাকে 5 দিনের জন্য এখতিয়ার দিলাম, তুমি নিজের উপর তালাক দাও, তুমি কী করবে করো, এই কথা বলে স্বামী কিন্তু নিয়ে তালাক নিয়োগ করে না। এখন স্বাভাবিক সাধারণভাবে যখন বলবে আমি তোমাকে এখতিয়ার দিলাম বা তুমি নিজেকে তালাক দাও, তখন বুঝেছো ওই মুহূর্তের কথা। কথাটা বুঝতে পারছো? তো এইটা এখন ইখতারি নফসা কি বলা হচ্ছে? ইখতারি এটা কি তালাকে সরি নাকি কেনায়া? সরি নাকি কেনায়া? ইখতারি নফসা কি? তুমি নিজের ব্যাপারে এখতিয়ার কথা বলে স্বামী তালাকে নিয়োগ করছে, যেহেতু কেনায়া শব্দ, তালাকে নিয়োগ না করলে তো কি হবে না? তালাক ওয়াকিয়া হবে না। এখন স্বামী তালাকে নিয়োগ করছে, তো স্ত্রী যদি বলে ইখতার তু, আমি এখতিয়ার গ্রহণ করলাম, তখন কি ওয়াকিয়া হবে? এক তালাকে বাইন ওয়াকিয়া হবে। কি ওয়াকিয়া হবে? এক তালাকে বাইন ওয়াকিয়া হবে। আর যদি বলে তল্লিকি নাফসাকি, তুমি নিজেকে তালাক দাও, তখন কিন্তু এক তালাকে রজি ওয়াকিয়া হবে। স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম, তখন কি হবে? কারণ এখানে দেখো, হ্যাঁ, তখন তো সে বলছে, স্বামী বলার সময় সরি শব্দ দিয়ে তাকে অনুমতি দিয়েছে। সুতরাং স্ত্রী যদি গ্রহণ করে, কি গ্রহণ করছে? এক তালাকে রজি গ্রহণ করছে। মানে ক্ষমতা দেওয়ার সময় তার শব্দই বলে দিবে সে কি ক্ষমতা দিবে। কেনায়া দিয়ে দিলে বাইন ওয়াকিয়া হবে, সরি দিয়ে দিলে এক তালাকে রজি ওয়াকিয়া হবে। তো ফালান, হ্যাঁ কি মানে সে যদি গ্রহণ করে আর কি, এই কথা বলার পরে সে যদি গ্রহণ করা আগে তার কথা বলে দিচ্ছে সে কি অনুমতি দিচ্ছে। এটা আল্লাহু আকবার। ফালাহা আন তুতাল্লাকা নাফসাহা মা দামাত ফি মাজলিসি। এখানে মনে রাখবা, এই স্ত্রী যে নিজের তালাক গ্রহণ করে স্বামী থেকে, এটা 2 প্রকারের তালাক। একটা খোলা তালাক, আরটা হলো মুফাওয়াদা। একটা তাফউইজ, এটা হলো স্বামী কর্তৃক স্ত্রীকে ক্ষমতা দেওয়া তালাকের। আরটা হলো খোলা, নিজেকে খালি করে নেওয়া। স্ত্রীর থেকে আর ভালো লাগতেছে না, স্বামী কর্তৃক কিন্তু ক্ষমতা নাই, তো স্ত্রী বলবে যে আমাকে আমার যে মহারণা, সে মহারণা দিতে হবে না, বা মহারণা মধ্যে মাফ করে দিলাম, আমাকে তালাক দিয়ে দাও। তালাক চেয়ে নেওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নেওয়া, এটা হলো খোলা তালাক। কোনো কিছু দিয়ে, কোনো কিছু গিফট টিফট দিয়ে তার থেকে কি হয়ে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া, তার থেকে মুক্ত হতে পারলেই সে বাঁচবে, এরকম একটা। না, তার ইশারাটাই কি হবে, সরি হিসেবে গণ্য হবে আর কি। আখরাস বলছে না, আখরাসের মশলা গেছে না, তোমরা এই মশলাগুলো এখানে একটা বলছি জানো, হেদায়ের মধ্যে এগুলো নিয়ে আখরাস আরো বিস্তারিত আলোচনা করবেন। বোবা কখন কি বললে কি ওয়াকিয়া হবে, এগুলো সবার আলাদা আলাদা কথা আছে। আচ্ছা, এখন এরপর কি বলছি দেখো, ফাইন কওমাত মিনহু, যদি স্ত্রী যদি সেখান থেকে ওই মজলিস থেকে যদি দাঁড়িয়ে যায়, আও আখাযাত ফি আমালিন আখর, যদি সে অন্য কোনো কাজ গ্রহণ করে, খারাজাল আমরু মিন ইয়াদিহা, তখন এই তালাক প্রদত্ত ক্ষমতাটা তার হাত থেকে চলে যাবে। মানে সে মজলিসের মধ্যে তাকে সুযোগ দিয়েছিল, মজলিস যখন গ্রহণ করে নাই, তখন সেটা তার মালিকানা থেকে শেষ, তার ক্ষমতা সে ওই নির্দিষ্ট সময়ের জন্য। কারণ স্বামীর কথাই বোঝা যাচ্ছে ওই সময়ই গ্রহণ করতে হবে, কি গ্রহণ করবে করতে হবে। এরপরে ওয়াইন ইখতারাত নাফসাহা ফি কওলিহি, যদি সে নিজের ব্যাপারে যে এখতিয়ার করে তার কৌলের মধ্যে, স্ত্রী যদি তার নিজের ব্যাপারে এখতিয়ার করে, পছন্দ করে, এরকম করে ইখতারি নাফসাকি, কোন স্বামীর কোন কৌল, স্বামীর এই কৌলটা ব্র্যাকেটের মধ্যে দিছে না, ইখতারি নাফসাকি,
ইখতারি নাফসাকি, তুমি নিজের ব্যাপারে এখতিয়ার করো। স্বামীর এই কথাটার মধ্যে যদি সেই এখতিয়ার গ্রহণ করে, এবার একটা মিলাও না, ওয়াইন ইখতারত নাফসাহা, যদি নিজের ব্যাপারে এখতিয়ার গ্রহণ করে স্বামীর ওই কৌলের মধ্যে কোন কৌল ইখতারি নাফসাকি, তখন কি হবে? কানাত ওয়াহিদাতান বাইনা, তখন এক তালাকে বাইনা ওয়াকিয়া হবে। ওয়ালা ইয়াকুনু সালাসান, তিন তালাক কি হবে না? ওয়াকিয়া হবে না। ওয়াইন নাওয়াজ যাওজু যালিক, স্বামী নিয়ত করলেও তিন তালাক ওয়াকিয়া হবে না। স্বামী নিয়ত করলেও তিন তালাক কি হবে না? ওয়াকিয়া হবে না। এইটা কি হবে বুঝছো? লাবুদ্দা মিন যিকরিন নাফসি ফি কালামিহি আও ফি কালামিহা, তবে এইরকম স্বামী কর্তৃক প্রদত্ত ক্ষমতা স্ত্রীকে দিলে তালাক ওয়াকিয়া হওয়ার ক্ষেত্রে স্ত্রীকে অথবা স্বামীকে নফসুন শব্দটা অবশ্যই উল্লেখ করতে হবে। লাবুদ্দা মিন যিকরিন নাফস, নফসের জিকিরটা আবশ্যক। ফি কালামিহি, স্বামীর কালামের মধ্যে, আও ফি কালামিহা, অথবা স্ত্রীর কালামের মধ্যে। মানে কি? স্ত্রী বলতে হবে যে কি ইখতারতু নাফসি, আমি নিজের নফসের উপরে আমি সেটাকে গ্রহণ করে নিলাম, ঠিক আছে? অথবা তালাকটা আমি নিজের নফসের ব্যাপারে গ্রহণ করে নিলাম। স্বামী থেকে অথবা স্বামীকে বলতে হবে আমি তোমার নফসের উপরে তালাকটা ছেড়ে দিলাম, এখতিয়ারটা তোমার নফসের উপর আমি ছেড়ে দিলাম। এরকম নফস শব্দটা কোনো একটা সত্তার দিকে, সত্তা এটা উল্লেখ করতে হবে। মশলা বুঝছো এটা? আচ্ছা, তো এখানে দেখো একটা মশলা, কিন্তু প্রশ্নটা তোমার করার দরকার ছিল যে এটা তো কেনাইয়া শব্দ, ইখতারে নাফসি, এটা কেনাইয়া না? কেনাইয়া দিয়ে তো স্বামী যদি তিন তালাকে নিয়ত করে তিন তালাক ওয়াকিয়া হওয়ার কথা, কিন্তু বলছে এখানে তিন তালাক নিয়ত করলেও কি হবে না? তিন তালাক ওয়াকিয়া হবে না। মশলা বুঝে না এটা? তো বলছে এটা স্বামী নিয়ত করলে তিন তালাক ওয়াকিয়া হয় কখন? যদি স্বামী নিজে দেয়। এখানে কিন্তু স্ত্রীকে ক্ষমতা দিতে, প্রদত্ত ক্ষমতা বলে সে গ্রহণ করতেছে। ওখানে কিন্তু স্বামীর ওই একটা যেটা ক্ষমতা দিতে, ওটার মধ্যে এক তালাকে বাইনে ওয়াকিয়া হবে। কথা বুঝতে পারছো? তিন তালাক কি হবে না? ওয়াকিয়া হবে না। আচ্ছা, এরপর মশলা দেখো, ওয়াইন তো এখানে কিন্তু উল্টা, ওয়াইন তাল্লাকাত নাফসাহা, যদি সে নিজের উপর তালাক গ্রহণ করে নেয় স্ত্রী, এই ওয়াইন তাল্লাকাত নাফসাহা, যদি সে স্ত্রী যদি নিজের উপর তালাক গ্রহণ করে নেই, ফি কৌলিহি, স্বামীর ওই কৌলের মধ্যে কোন কৌল? তাল্লিকি নাফসাকি, তুমি নিজেকে কি দাও? স্বামী যে বলছে না তুমি নিজেকে কি দাও? তালাক দাও। তখন বলছে এই কথার উপর যদি স্ত্রী যদি গ্রহণ করে নেয়, ফাহিয়া ওয়াহিদাতুন রাজঈয়াতুন, কি ওয়াকিয়া হবে? তালাক রাজি ওয়াকিয়া হবে। ওয়াইন তাল্লাকাত নাফসাহা সালাসান, যদি স্ত্রী যদি নিজেকে গ্রহণ করার সময় যদি তিন তালাক গ্রহণ করে, এই স্ত্রী যদি ওয়াইন তাল্লাকাত নাফসাহা সালাসান, হ্যাঁ, যদি স্ত্রী গ্রহণ করার সময় কি করে? তিন তালাক। ওয়াকাদে আরাদা যাওজু, আর স্বামী যদি ইচ্ছা করে যালিকা, এর দ্বারা ওয়াকানা আলাইহা, মানে স্ত্রীকে অনুমতি দিতে না, তুমি নিজেই কি দাও? তালাক দাও। তো স্ত্রী বলতেছে আমি নিজের উপর তিন তালাক গ্রহণ করলাম, স্বামী বলতেছে আমি এটা মেনে নিলাম, গ্রহণ করলাম, তখন কি হয়ে যাবে? ওয়াকিয়া হবে। এখন কথা হচ্ছে যে ওই যে তালাকের সরির মধ্যে কিটা হয়েছিল, এই তালাকের সরির মধ্যে বেশি নিয়ত করলে কি হবে না? তালাক আমি তোমাকে তালাক দিলাম, এখানে হয়, কিন্তু এখানে হয়ে যাবে। এখানে হবে কেন বলতেছে, খুব ভালো করে খেয়াল করে। এখানে সূক্ষ্ম বিষয় হলো স্ত্রীকে যখন সে তালাকের অনুমতিটা দিচ্ছে, আমলের স্ত্রীকে দিয়ে দিচ্ছে, কি দিয়ে দিচ্ছে? তাল্লিকি, তুমি নিজেকে কি দাও? তালাক দাও। তুমি নিজেকে কি দাও? তালাক দাও। বলতেছে আমরের মূল অর্থটা কি? আমরা যে উতলুক বলি, উতলুক, এটার মূল বাক্যটা কি? উতলুক মানে কি? শুধু উতলুক, ইফআল ফাআলাত তলব, তুমি তলবের কাজটা করো, এটা হলো উতলুকের মূল অর্থ, ঠিক আছে? সল্লি মানে কি? বলছে ইফআল ফাআলাত সালাত, তুমি সালাতের কাজটা করো। তো এখানেও ঠিক সেম, মানে ইদ্রিব আমাদের স্পিকার, ইফআল ফাআলাত দর, এখানে একটা প্রত্যেকটা আমাদের স্পিকার ভিতরে একটা মাসদার লুকিয়ে আছে, মূল বাক্যের ভিতরে মাসদার আছে। ইফআল ফাআলাত দর, ঠিক আছে? ইফআল ফাআলাত শারত, এটা হলো ইশরবের মূল অর্থ। ঠিক অনুরূপভাবে তলাকের ক্ষেত্রেও ইফআল ফাআলাত তলাক, ইফআল ফাআলাত তলাক, তুমি তলাকের কাজটা করো। বলতে এখানে তল্লিকি শব্দের ভিতরে মাসদার লুকিয়ে আছে মূল অর্থের ভিতরে, আর মাসদারের চাহিদাটা একের মধ্যেও ওয়াকিয়া হয়, ফরদে হাকিকিও হতে পারে, ফরদে হুকমিও হতে পারে। ফরদে হুকমির নিয়ত যদি সে করে ফেলে ওয়াকিয়া হয়ে যাবে।
মশালা বুঝছো? থাকবে নাকি পড়ে এটা পড়ে ফেলবো, বেশি হয়ে যাবে? فلو اكتفينا اليوم بهذا القدر واشكركم على استماعكم حتى الان. واجب علينا ان نتكرر من البدايه الى النهايه، خاصه المساله الخاصه واحده فعل واحده واحده قول واحده.